যখন আমরা ক্লাসরুমে ক্লাস করতে দিই সাধারণত 5টা একটা শিশুকে জিজ্ঞাসা করলো আর উত্তরটা কি দিল, সত্যি মন ছুঁয়ে গেল। হ্যাঁ, এই ছোট্ট একটা শিশুর ইহা ক্যালকুলেশনে ধরলো, আর আমাদের সরকারের এই ক্যালকুলেশনে ধরলো না যে কিভাবে শিক্ষাখাতটাকে উপরের দিকে নেওয়া যায় আর জ্বালানি ক্ষেত্রটাকে কিভাবে কমিয়ে আনা যায়। ছোট্ট শিশুটার উত্তরটা খুব সুন্দর লাগলো, এমনকি আপনারাও শুনেন। ক্লাস করতে দিই সাধারণত 5টা ফ্যান চলতেছে, 5টা ফ্যান বা 2টা লাইট, কিন্তু আমরা সাধারণত একটা শ্রেণীকক্ষে থাকি 60 জনে আমরা একজন শ্রেণীকক্ষে থাকি। সরকার যদি বিদ্যুৎ সেভই করতে চায়, আমরা যদি অনলাইনে ক্লাস করি, এই 60টা নন হলে 50টা ফ্যান চলবে। তাহলে এইদিকে 50টা ফ্যান চলতেছে, ওদিকে চলতেছে 5টা, তাহলে আপনার কোনটা বেশি সাশ্রয় মনে হয়? আপনার দুই দিক দিয়ে তো চিন্তা করে দেখতে হবে। সাশ্রয় তো ক্লাসেই ক্লাস করা, নাহলে তো আপনার নতুন করে আপনার আরও 54টা, ধরেন 54 বা 50টা এরকম ফ্যান তো আপনার আবার চালাইতে হবে। তাহলে এদিকে বিদ্যুতের জ্বালানি সাশ্রয় কেমন হইতেছে? এই বাংলাদেশে যে জ্বালানি সংকট আছে এটা কাটুক, এবং সরকার চিন্তা করুক, সরকার গভীরভাবে চিন্তা করুক। সরকার আসলে অনেক চিন্তাই করে, কিন্তু আসলে বাস্তবধর্মী চিন্তা এটা তাদের মধ্যে নাই। এখন আপনি দেখেন, আপনি যদি বাসায় ক্লাস হয় তাহলে আপনার বিদ্যুৎ অপচয় বেশি হবে, যেটা ক্লাসে করলে আরো কম হচ্ছে। এবার যে আমরা ইন্টারনেটের জন্যই করতেছি, প্রত্যেক দিক দিয়েই তো অপচয়, তাহলে এটা আপনার বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় হইতেছে কেমনে? বর্তমান যুগে মোবাইল গেমস আর ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি এরা মানুষের অনেক বেশি। তাহলে এখন যদি অনলাইনে ক্লাস হয়, আসল কথা কি, অনেকে অ্যাটেনশনটা, মেইন যে অ্যাটেনশনটা এটা থাকবে না অনলাইনে ক্লাস করলে। অ্যাটেনশনটা এদিক থেকে রিলসের দিকে বেশি থাকবে। অনলাইন অনুসন্ধান মিজানুর রহমান, সত্যের সন্ধানে সব সময় আপনার পাশে।